হ্যালো বন্ধুরা, আমি একটি সুন্দর ফ্লাওয়ার ক্রাফট বানাতে চলেছি। আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। তো প্রথমে আমি দুটো রাউন্ড শেপে কাটা কার্ডবোর্ড নিয়ে নিলাম। তার মাঝে ফেভিকল আঠার পেস্ট দিয়ে খুব সুন্দর করে সেই দুটো কার্ডবোর্ডকে এক করে তার উপর একটি ওজনদার জিনিস দিয়ে চাপা দিয়ে কয়েক ঘন্টার জন্য রেখে দিলাম। তারপর ওয়ালপুট্টি ও ফেভিকল আঠার পেস্ট বানিয়ে চারিদিক দিয়ে যাতে কোনো রকম ফুটো না থাকে এবং শক্ত হয় তার জন্য চারিদিকে প্রলেপটি লাগিয়ে দিলাম। সেটি শুকিয়ে যাওয়ার পর হালকা চাপ দিয়ে সিরিজ কাগজ দিয়ে সেটিকে ঘষতে থাকলাম। অনেকটা ঘষা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখছি নিচে অনেকটা পাউডারও পেয়ে গেছি। হ্যাঁ, এটা কিন্তু মেকআপ করার জন্য যথেষ্ট। 3-4 দিন তো মেকআপ নর্মালি হয়েই যাবে। তো যাই হোক, আমার ঘষা মাজা এখনও চলছে। তারপর আমি শুরু করলাম কাজের প্রথম ধাপ। খুব সহজ একটি ছবি আমি প্রথমেই পছন্দ করে রেখেছিলাম যে হ্যাঁ, শুরুতে এতটাই সহজ কাজ দিয়ে শুরু করা যাক, তাহলে একটু সুবিধে হবে আমার ক্ষেত্রে। তাই একটি স্কেচ প্রথমে আমি ড্রয়িং করে নিলাম আমার ওই বেসের উপরে। জানি না কতটা ভালো হয়েছে, তবে আমার প্রথম কাজ, তাই আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ, আমি কিছুটা হলেও সেই মোবাইলের ফুলটি স্কেচ আমি তুলে ধরতে পেরেছি আমার বেসের উপরে। তো যাই হোক, আমি প্রথমে ফুলটিতে আঁকলাম, তারপরে পাতা আঁকার পর একটু ভয় পেলাম যে হচ্ছে তো, তারপরে চুলদাড়ি মোজ যা যা প্রয়োজন তা সব শুরু করলাম করতে। তারপরে আবার পরের ফুলটি আঁকা শুরু করলাম। আবারও বলি, প্রথম কাজ, তাই অনেক জায়গায় আপনারা দেখতেও পাবেন না যে আমি কোথা দিয়ে কাজ করে বেরিয়ে যাচ্ছি। মানে ওই যে হাইট শর্ট থাকলে যেটা হয় না, পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যায়, সেরকম আমার কাজগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন। ক্যামেরার বাইরে অনেকটাই কাজ করে ফেলছি, যেটা আমি নিজেও দেখতে পাচ্ছি না। যখন আমি ভিডিও এডিটিং করতে বসলাম তখন আমি মনে হচ্ছে যে হ্যাঁ, কি কাজ, অমায়িক কাজ, আমি নিজেও দেখতে পাচ্ছি না। তবুও যেহেতু প্রথমবার করছি তাই ক্ষমা তো চাওয়া যায়, আর আশা করি ক্ষমা করবে। ও যাই হোক, গল্পে অনেক দূর চলে গেছি। এবারে কিন্তু একটি আগে থেকে ওয়ালপুট্টি এবং ফেভিকল এমআরের লিকুইড পেস্ট বানিয়ে সেই আঁকা ফুলের উপরে আমি তার প্রলেপ দিতে শুরু করলাম। এই কোণটি যে দেখছেন, কোণটিও আমি নিজে তৈরি করেছি, নিজের হাতেই তৈরি করেছি। আর তার জন্য আমার জাস্ট পুরনো একটি র্যাপার, প্লাস্টিক র্যাপার ছিল, তা দিয়ে আমি করেছি। আলতো হাতে আমি শুরু করলাম আমার কাজ। আর ফুলের উপর প্রলেপ লাগানোর হয়ে যাওয়ার পর বেসের চারধার ধরে একটি বর্ডার লাইন স্কেচ করে তার উপরে প্রলেপ লাগিয়ে সেই বর্ডার লাইন যাতে একটুখানি দেখতে সুন্দর হয়। এবারে ওয়ালপুট্টির কাজ শেষ করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম সেটি শুকোনোর জন্য। তারপরে শুরু হলো দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ রঙের পালা। এবারে কিন্তু প্রথমে আমি নীল রঙ নিয়ে ফুলের চারধার ধরে নীল রঙের প্রলেপ দিয়ে দিলাম এবং মাঝে মাঝে যে গ্যাপগুলো ছিল সেগুলো কিন্তু নীল করে দিলাম একটুখানি সৌন্দর্য আনার জন্য। আকাশি রঙ অর্থাৎ নীলের সাথে হালকা একটু সাদা মিশিয়ে আমি কিন্তু বর্ডার লাইন অনুযায়ী দিয়ে দিলাম। তারপর ব্ল্যাক শেড দিয়ে সেটিকে একটু ডার্ক লাইন করে যাতে একটুখানি ফুটে ওঠে, কারণ নতুন কাজ চোখে এমনিতেও পড়বে না, আমারই পড়ছে না, তো যাতে একটুখানি কাজটি ফুটে ওঠে তার জন্য ডার্ক লাইন করে দিলাম। এবারে ফুল রঙের পালা। পিঙ্ক কালার, রেড অ্যান্ড হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে পিঙ্ক কালার প্রস্তুত করে আমি শুরু করলাম ফুল রং করার কাজ। এবারে দ্বিতীয় ফুলটি অর্থাৎ নিচের ফুলটি একটুখানি ডিপ কালার করলাম, একটুখানি ডার্ক কালার দিলাম যাতে একটুখানি আলাদা লাগে। এবার শেড দিলাম আঙুল দিয়ে ছুঁয়ে, মানে ব্রাশ, এটা ব্রাশ আঙুল, এটা আমার ব্রাশ আঙুল ছিল। এইবারে পাতা রং করার পালা। সবুজ রং দিয়ে রাঙিয়ে দিলাম পাতাগুলোকে। আর পাতা রং করতে গিয়ে আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিলো, কারণ আমি কিন্তু এই যে দেখুন এই জায়গাটি, হ্যাঁ এইখানেই কথা বলছিলাম, এখানে আমি ভেবেছি ওটা বোধহয় পাতারই জায়গা আছে, দেখছি না
ওটা বেসির জায়গা, আমি পাতা দিয়ে ভরে দিয়েছিলাম, ফুলে ফুলে ওইরকম পাতায় পাতায় ভরে দিয়েছিলাম। আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে, আর বেশি সময় নেব না। তবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আশা করি ভালো লেগেছে। একদম নতুন হাত, একদম নতুন হাত, আর কোনো মানে একদম পুরোপুরি অভিজ্ঞতাও নতুন। যেটুকু শিখেছি সত্যি বলতে ইউটিউবের মাধ্যমে শিখেছি, নানান চ্যানেল, নানান ভিডিও দেখে, দেশ বিদেশের নানা চ্যানেল দেখে যতটুকু শিখেছি সেইখান থেকে প্রথমবার এটা চেষ্টা করেছি। আরও কিছু ভিডিও রয়েছে, আমি পরপর দিতে থাকব। তো যদি ভালো লেগে থাকে আসবেন অবশ্যই এই চ্যানেলে। লাইক কমেন্টের প্রয়োজন, মানে কমেন্ট করতে পারেন ভালো না লাগলেও, তবে লাইক সাবস্ক্রাইবের এগুলোর কথা বলবো না, কারণ সেটা ভালো লাগার উপর ডিপেন্ড করে, তাই না? তো চলো টাটা, বাই বাই, রাধে রাধে।